ভারে সবার দেখছি কত কত আবদার আবেদন আপনার কাছে। আমার নেই কেবল, আপনার কাছে শুধু আমারই কিছু চাওয়া পাওয়া ছিল না দেখছি। বেশ তো, যা চেয়েছি তা দেবেন না বলে পালালেন কত রঙ্গ কৌশল করে। একটা ভাব বিরোধী জীবন, একটা বন্দিত্বের প্রায়শ্চিত্ত, অসম্ভব আবদার রেখে সবার থেকে আলাদা হলাম। সবার মতো আবদার প্রকাশ করে কাটতে পারছি না আমি। আপনার আমার ছিলই বাকি জয়ামির, একটি অসম্পর্ক, একটা বিরোধ, তথাকথিত বৈধ একটি পরিচয়। তার ভিত্তিতে কি বা চাইবার থাকতে আছে আপনার কাছে বলুন তো? এক জীবনে কারো মেয়ে, বোন, কিছু বন্দির কাণ্ডারি হতে গিয়ে স্ত্রী ও মা হওয়া হলো না। একটি বাপ, ভাই ও কিছু বন্দির দায়ের সন্তান। আপনি কে? আপনি আমার কে? স্বামী হবার যোগ্যতা কি আছে আপনার? একটা আমজাদ আলী প্রমাণিকের মতো পুরুষ আমি চেয়েছিলাম আপনার স্থলে। এলেন আপনি, এলেন যখন জীবনটা গুছিয়ে নিলে তো হতো। আমার তো বাপ নেই। 3 কবুল বলার পর আপনার কি কর্তব্য ছিল না আমার এক জীবন কাঁধে বয়ে দেবার? অথচ আপনি আমার রুহ অবধি পুড়িয়ে ছাই করে দিয়েছেন দিনের পর দিন। জয়ামির, আপনি আমায় দেখেছেন কোনোদিন? যে মেয়েটা একটু একটু করে নারী জীবনের সমস্ত শখ আহ্লাদ গলা কেটে কিছু প্রাণ বাঁচাতে আপনার সাথে লড়াই করে গেছে, শেষে না সেই প্রাণগুলো বেঁচেছে না সে নিজে। আমার বয়স কত? 24। বুড়ি হয়ে গেছি আমি? বলুন না। আপনি এমন এক বৈধ পুরুষ আমার, যে হয় যাবে কারাবাসে, না হয় নরকবাসে। আর এই দুটোর কোথাও না গেলে আবার পাপাচারে। জানেন, আপনি জয়ামির না হলে আমার একটা সংসার হতো, আমার সন্তান আমার গর্ভে থাকতো, আমার একটা জীবন হতো, একজন স্ত্রী ও মা হতাম। সব কেড়ে নিয়েছেন। আপনি আমার কাগজ কলমের স্বামী। হৃদয় কতটুকু কেমন জিজ্ঞেস করেছেন কখনো? জিজ্ঞেস করলে হয়তো বলতাম আপনি একটি সূচের বিষমাখা সরু প্রান্ত, যা আমার হৃদয়কে প্রতিক্ষণে খুঁচিয়ে রক্তাক্ত ও ক্ষত বিক্ষত করেছে। তা শোনার পরেও কি স্বামী হবার চেষ্টা করতেন? এত হিসেবের গরমিল রেখে কবরে শুয়ে থাকা পাপিষ্ট পুরুষ। আপনি আমার স্বামী নন, আপনি আমার আসামি। দুর্ভাগ্যবশত আমার সন্তানের বাপ। এ বিরোধ মিটল না। আখিরাতে দেখা হলে এই বিরোধের খাতা আমি আবার খুলব। ততদিন মুলতুবি রইল জয়ামির।